ইরান ইসরায়েল দীর্ঘদিন ধরেই ছায়াযুদ্ধে লিপ্ত, কিন্তু দেশ দুটির মধ্যে সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলা প্রকাশ্যে রূপ নিয়েছে যুদ্ধে। তেল আবিব ও তেহরান মুখোমুখি অবস্থান নেওয়ায় মধ্যপ্রাচ্যে বড় ধরনের পরীক্ষার মুখে যুক্তরাষ্ট্র। কি সেই পরীক্ষা, জানাচ্ছেন সহকর্মী শেখ ফরিদ। ইরানের বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে ইসরায়েলকে সহযোগিতা করা যুক্তরাষ্ট্রের একটি বড় সামরিক সাফল্য। এটি ইঙ্গিত দেয় যে ইরান ও ইসরায়েলের ছায়াযুদ্ধ থেকে বেরিয়ে এসে সরাসরি মুখোমুখি অবস্থান নেওয়ার ফলে যাই ঘটুক না কেন আগামীর জন্য খুব ভালো প্রস্তুতি রয়েছে ওয়াশিংটনে। কিন্তু বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে বড় ধরনের ও দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রস্তুত নয় মার্কিন সেনাবাহিনী। সংকট আরও তীব্র হলে পেন্টাগনকে হয়তো অঞ্চলটিতে নিজেদের সামরিক প্রয়োজনীয়তার বিষয়টি পুনর্বিবেচনা করতে হবে। ট্রাম্প প্রশাসনের আমলে দায়িত্ব পালন করা সাবেক মধ্যপ্রাচ্য বিষয়ক উপসহকারী প্রতিরক্ষা সচিব মাইকেল মুলরয় বলেছেন, যদি ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধ হয় তখন ইসরায়েলিদের সমর্থন দেবে ওয়াশিংটন, আর সেটির জন্য প্রয়োজনীয় বাহিনী রয়েছে বলে তার মনে হয় না। অবশ্য তেহরান ইঙ্গিত দিয়েছে 19 এপ্রিল ইসরায়েলিদের হামলার জবাব দেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই। গত কয়েকদিনের পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যে একটি আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা বাড়িয়েছে, যে যুদ্ধ প্রতিহত করতে চাইছে যুক্তরাষ্ট্র। গত অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার পর গাজায় যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধ মধ্যপ্রাচ্য জুড়ে সহিংসতাকে উস্কে দিয়েছে। অঞ্চলটিতে কয়েক হাজার সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, অথচ গত কয়েক বছরে অঞ্চলটিতে ধীরে ধীরে মার্কিন সামরিক উপস্থিতি কমে আসছিল। কিন্তু যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমানে থাকা নতুন এসব মার্কিন সেনারা আসা যাওয়ার মধ্যে রয়েছেন এবং তাদের এই মোতায়েন সাময়িক। ইরান ও ইসরায়েল ছায়াযুদ্ধের আড়াল থেকে প্রকাশ্য মুখোমুখি অবস্থান নেওয়ার কারণে তাৎক্ষণিকভাবে সেনা বাড়ানোর কৌশলের উপর নির্ভরতার মার্কিন কৌশলটি পরীক্ষার মুখে পড়তে পারে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের নেতৃত্ব দেওয়া অবসরপ্রাপ্ত জেনারেল জোসেফ ভোটেল জানিয়েছেন, মার্কিন সেনাবাহিনীর এই পরিস্থিতির অর্থ হল অঞ্চলটিতে তাদের প্রয়োজনীয় ও দীর্ঘমেয়াদে সামরিক সক্ষমতা বজায় রাখার ধারণাটি পুনর্বিবেচনা করতে হবে। ভোটেল এবং অন্য সাবেক কর্মকর্তারা জানান, 13 এপ্রিল ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে মার্কিন বাহিনীর সাফল্যে ভূমিকা রেখেছিল গোয়েন্দা তথ্য। এর ফলে পেন্টাগন আগে থেকেই ইরানি হামলার সময় ও নিশানা সম্পর্কে ধারণা করতে পেরেছিল। মার্কিন কর্মকর্তারা বলছেন, ইরান সম্ভবত ইসরায়েলের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ চায় না। 19 এপ্রিলের হামলা নিয়ে ইসরায়েলকে দায়ী করেনি তেহরান। অন্যদিকে ইসরায়েলও স্বীকার করেনি তারা ইরানে হামলা চালিয়েছে। এরপরও বিশেষজ্ঞরা বলছেন, হামাস ইসরায়েলের সংঘাত যতদিন চলমান রয়েছে পরিস্থিতি কোন দিকে এগোবে তা ধারণা করা মুশকিল। শেখ ফরিদ, এটিএন নিউজ।